আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজমের উপরে মক্কাবাসীরা মিথ্যা অপবাদ দিয়েছিল। মুহাম্মদ জাদুকর, মুহাম্মদের কাছে যারা যায় কালমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। মুহাম্মদ জাদু করে মানুষকে মুসলমান বানায় না, না। আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়ার নবী মায়ার নবীকে এমন আপনার উত্তম আখলাক চরিত্র দান করেছিলেন। আমার রাসূলুল্লাহর কাছে আসার পর আল্লাহর পবিত্র কোরআন শুনে মানুষ আপনার মুসলমান হতো। ইসলাম ধর্মকে জানার পরে আপনার মানুষ মুসলমান হতো। কাউকে আপনার বাধ্য করা হতো না, তরবারি আপনার দেখানো হতো না। আল্লাহর নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী, তার নাম হলো আপনার বেলালে হাবশী। এই বেলালে হাবশী যখন উমাইয়া বিন খালফের ঘরের কীর্তদাস ছিলেন, ওই সময়তে উমাইয়া বিন খালফ একদিন বললেন, বেলাল, আমার বাড়িতে তুমি দীর্ঘদিন ধরে গোলামের কাজ করে এসেছো, আজকে তোমাকে একটা বড় দায়িত্ব দেওয়া হবে। উমাইয়া বিন খালফের ঘরে যখন বেলাল হাবশী আপনার গোলাম ছিলেন, তখন আপনার মুসলমান ছিলেন না, তখন মুসলমান হয়নি। উমাইয়া বিন খালফ বলল, ওরে বেলাল, শোন শোন, আমার বাড়িতে মেহমান আসবে, মেহমানের খাবারের ব্যবস্থা তোমাকে করতে হবে। বেলালে হাবশী তখন আপনার বলেছিলেন, ওরে উমাইয়া বিন খালফ, আজ পর্যন্ত আমি কোনোদিন কাজের ত্রুটি করিনি, আজ পর্যন্ত আমার কাজের ত্রুটি পাওয়া যায়নি। আপনি যেটা দায়িত্ব দিয়েছেন আপনার দায়িত্ব পালন করব। মেহমান আসবে, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমি মেহমানের খাবারের ব্যবস্থা করব। উমাইয়া বিন খালফ আপনার বাড়ির সমস্ত গোলামদেরকে বলল, ও গোলামেরা, আমি তোমরা শোনো শোনো, ওরে বান্দি তোমরা শোনো, আমার বাড়ির মেহমান যেন তারা অপমান না হয়, আমার জনমান সম্মান না চলে যায়। উমাইয়া বিন খালফ বিশেষ করে বেলালে হাবশীকে আপনার দায়িত্ব দিল, দায়িত্ব পালন করবে। কিন্তু আপনার হঠাৎ শরীর আপনার খারাপ হয়ে গেল। আমাদের মধ্যে অনেক ব্যক্তি সুস্থ থাকতে থাকতে হঠাৎ আপনার অসুস্থ হয় কি হয় না? উমাইয়া বিন খালফের গোলাম হযরতে বিলাল না শরীরটা আপনার খারাপ হয়ে গেল, মেহমানের খাবার আপনার তৈরি করতে পারে না। ওই সময় উমাইয়া বিন খালফ আসার পরে জানতে পারলো খাবার এখনো পর্যন্ত তৈরি হয়নি। গোলামদেরকে ডাকতে জিজ্ঞাসা করলো, ওরে গোলাম, তোমরা জানিয়ে দাও এখনো পর্যন্ত খাবার কেন হলো না? গোলাম তারা বলল উমাইয়া বিন খালফকে, ওগো মালিক, আপনি শুনুন শুনুন, আপনি তো দায়িত্ব দিয়েছেন বেলালকে, বেলাল এখনো পর্যন্ত খাবার তৈরি করেনি। বেলালে হাবশীর কাছে এবার আপনার চাবুক নিয়ে গেল উমাইয়া বিন খালফ। যাওয়ার পরে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, ওরে বেলাল, একটু জানিয়ে দে এখনো পর্যন্ত খাবার কেন তৈরি হলো না, এখনো পর্যন্ত রুটি হলো না? বেলালে হাবশী আপনার বলেছিলেন, ওগো উমাইয়া বিন খালফ, আপনি শুনুন, আপনার বাড়িতে এতদিন পর্যন্ত কাজ করেছি, কোনোদিন আপনার হুকুম অমান্য করিনি, কোনোদিন আপনার কথা অমান্য করিনি। আজ পর্যন্ত আপনার বাড়িতে প্রত্যেকটা কাজ করেছি আমি ইচ্ছাকৃতভাবে, আপনার মেহমানের খাবার করিনি এমনটা না, কিন্তু আমার শরীরটা খারাপ হয়েছে, আমি খাবার বানাতে পারিনি, আমাকে আপনি একটু ক্ষমা করবেন। কিন্তু আপনার দিনের মানুষ আপনার ওই জালিম বাদশা করলো কি, জালিম সরদার করলো কি, চাবুক আপনার বের করলো, বেলালে হাবশীর পিঠে আঘাত করে, বেলালে হাবশীকে আপনার মারল, মারার পরে বলে, বেলাল, আর তোকে গোলাম করতে হবে না, আর আমার বাড়িতে চাকরি করতে হবে না, আমার বাড়ি থেকে তুই বের হয়ে চলে যা। ওই সময়তে সরদার আপনার বেলালে হাবশীর ওপর জুলুম করলো, বেলালে হাবশীকে আঘাত করলো, বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি থেকে বেলালে হাবশী আপনার বের হয়ে চলে গেলেন। যাওয়ার পরের একটি রাস্তাতে বসে বসে আপনার সময় কাটিয়ে দেয়। বেলালে হাবশীকে আপনার খাবার পর্যন্ত দিয়েছিল না, পান করতে পানি পর্যন্ত দিয়েছিল না। এখন আমরা পৃথিবীতে কত মানুষ সুখে আছি, খাবারের আপনার অভাব নাই, পান করার আপনার অভাব নাই। আজ থেকে 100 বছরের ইতিহাস উঠিয়ে দেখুন, আমাদের পূর্বপুরুষরা খাবারের কত কষ্ট করেছেন। আপনার ইতিহাস উঠিয়ে দেখুন, রাসূলুল্লাহর যুগে আপনার পানির তেমন ব্যবস্থা ছিল না। বেলালে হাবশী রাস্তায় বসে বসে আপনার দুই চোখ দিয়ে পানি ঝরে যায়, রাস্তার সমস্ত
মানুষরা যাতায়াত করছিল। জিজ্ঞাসা করে, বেলাল তুমি রাস্তায় বসে বসে কেন এরকম ভাবে কান্না করো? তুমি যদি কারো বাড়িতে কাজ করো তাহলে তো ভালো হবে। বেলালে হাবসি বলেছিলেন, ওগো রাস্তার মানুষেরা তোমরা শোনো শোনো, আমি বেলাল, আমি একটা বাড়িতে কাজ করতাম, নাম তার উমাইয়া বিন খালদ। আমি এক নয় দুই নয়, আমার বাল্যকালকে অতিবাহিত করেছি তার বাড়িতে গোলামের কাজ করতে করতে। একটা ভুল ত্রুটি হওয়ার জন্য আমাকে চাবুকের আঘাত করেছে, আমাকে বাড়ি থেকে সে বের করে দিয়েছে। কিন্তু রাস্তার কোনো মানুষ বেলালে হাবসির কাছে আপনার থামলো না, কেউ খাবারের ব্যবস্থাও করলো না। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বরে আজম দয়ার মুস্তাফা উম্মতের দরদি নবী আমার বেলালে হাবসির কাছে আপনার গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, বেলাল একটু তুমি বলো বলো রাস্তাতে কেন কান্না করো? তুমি তো একটা গোলাম, কারো বাড়িতে যদি গোলামের কাজ করো তবে তো তুমি খেতে পাবে, তুমি পান করতে পাবে। বেলালে হাবসি বললেন, ওগো সুন্দর চেহারার অধিকারী মানব, আপনার মতন কোন ব্যক্তিকে আজ পর্যন্ত বেলালের চোখ দেখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলকে এমন রূপ চেহারা দান করেছিলেন, আল্লাহর নবীর চেহারার মতন কিয়ামত পর্যন্ত কোন মানুষের চেহারা আল্লাহ পাক দিবেন না। যুগে যুগে একজন করে নবী এসেছে, কিন্তু নবীর চেহারার সঙ্গে সাধারণ মানুষের চেহারার মিল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারাকে দেখার পর বেলাল হাবসি বললেন, হুজুর রাস্তা দিয়ে কত মানুষ পার হয়ে গেল, সবাই জিজ্ঞাসা করলো আমাকে, কিন্তু কোনো ব্যক্তি আমার সামনে দাঁড়াই না। আমার মনের দুঃখ সবাই শোনে, আমার কথা শুনলো, শোনার পরে তারা ঠাট্টা মজাক করে হাসতে হাসতে চলে যায়। হুজুর আপনি বলুন বলুন, আপনার পরিচয় সম্পর্কে জানতে চাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, বেলাল গো একটু তোমার পরিস্থিতি জানিয়ে দাও, তুমি রাস্তাতে কেমন এমন ভাবে কান্না করো? বেলাল হাবসি বললেন, হুজুর আমার বাপ দাদু যেই বাড়িতে গোলামের কাজ করলো এতদিন ধরে, আমি ওই বাড়িতে গোলামের কাজ করতাম, কিন্তু হঠাৎ আমার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে মেহমানের খাবার করতে পারিনি, আমাকে আঘাত করলো, চাবুকের আঘাত করে করে আমাকে বাড়ি থেকে তারা বের করে দিল। আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন, ওরে বেলাল তুমি একটু জানিয়ে দাও, তুমি কি কোনো খাবার খেয়েছো, তুমি কি কোনো পান করেছো? বেলাল হাবসি বললেন, হুজুর আমি কোনো খাবার খাইনি, আমি কোনো জিনিস পান করতে পারিনি। এক নয় দুই নয়, আমার 3টা দিন কেটে গেল, 3টি রাত আমার কেটে গেল, এখনো পর্যন্ত কোনো ব্যক্তি আমাকে খাবার দেয়নি। আল্লাহর নবী হাবিবুল্লাহ আর দেরি করলেন না, ওই জায়গা থেকে সামনের দিকে আপনার চলতে শুরু করলেন। পিছন থেকে ডাক দেয় বেলাল হাবসি বললেন, হুজুর আপনাকে দেখে মনে করলাম আপনি মক্কাতে মনে হয় সবার থেকে আলাদা, আপনার চেহারা সবার থেকে আলাদা, আপনার ব্যবহার সবার থেকে আলাদা, কিন্তু না না হুজুর আপনিও সবার মতন বাড়ি চলে যান, আপনি তো কই খাবারের ব্যবস্থা করলেন না। মনের দুঃখের কথা শুনলেন, শোনার পরে তো উপকার করলেন না, আপনিও বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার থামলেন না, বাড়ি যাবার পরে কিছু খাবারের ব্যবস্থা করলেন, আপনার পানি নেবার পর বেলাল হাবসির কাছে হাজির। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল হাবসি তিনি এবার বললেন, হুজুর গো আপনি আমার জন্য খাবারের ব্যবস্থা করতে চেয়েছিলেন। আপনার রাসূল পাক বললেন, বেলাল আমি যখন তোমার কথা শুনলাম, তুমি 3 দিন কোনো জিনিস খাওনি, 3 দিন কোনো জিনিস পান করনি, আর তোমার কাছে সময় নষ্ট করতে চাইনি, কেননা সর্বপ্রথম তোমার প্রয়োজন যেটা ছিল সেটি হলো খাবার। জি, আলোচনা শুনে আর কথা বলে সময় তো নষ্ট দয়ার নবী করলেন না। বেলাল হাবসি তখন মুসলমান না বাপ, ইসলাম তো এটাই শিক্ষা দেয়, রাস্তাঘাটে যদি কোনো ব্যক্তি বিপদে থাকে তাহলে সে ব্যক্তিকে উদ্ধার করো, পরক্ষণে জানবে তার ধর্ম কি, তাই না? প্রথমে ধর্ম না, প্রথমে আপনি মানুষ, সে একজন মানুষ, রাস্তায় বিপদে পড়েছে তাকে উঠান, এটি হলো রসুলের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী হাবিবুল্লাহকে মক্কাবাসীরা হিংসা করে অপবাদ দিয়েছিল যে মোহাম্মদ মানুষকে জোর করে মুসলমান বানায়। না না, মোহাম্মদ জোর করে মুসলমান বানাননি। আল্লাহর নবী হাবিবুল্লাহ শিক্ষা দিয়েছেন রাস্তাতে অসুবিধার কারণ যদি থাকে ওইগুলাকে হটিয়ে দিতে হবে। আমার রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন রাস্তায় যদি কোনো কাঁটা থাকে কাঁটাকে সরিয়ে দাও। রাস্তাতে হিন্দু চলবে, রাস্তায় খ্রিস্টান চলবে, রাস্তায় বৌদ্ধ চলবে, রাস্তায় মুসলমান চলবে, রাস্তায় বিভিন্ন ধর্মের মানুষ চলবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন না যে রাস্তায় মুসলমান চলবে ওই রাস্তার কাঁটা সরিয়ে দাও, যে রাস্তায় মুসলমান চলবে ওই রাস্তার অসুবিধার জিনিস হটিয়ে দাও। না না, আমার রাসূল এমন কথা বলেননি। আল্লাহর নবী বলেছেন যেই রাস্তায় মানুষ চলবে, মানুষ যেই রাস্তায় যাতায়াত করবে ওই রাস্তায় অসুবিধার জিনিস যদি দেখতে পাও ওই জিনিসগুলাকে সরিয়ে দিবে। এই শিক্ষা আমার দয়ার মুস্তাফা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বেলাল হাবশিকে বললেন, বেলাল গো এবার এখন তুমি খাবার খেয়ে নাও, পানি তুমি পান করে নাও, আগে তোমার জান শান্তি হোক, পরক্ষণে তোমার সঙ্গে কথা বলবো। আল্লাহর নবী বেলালকে আপনার খাবার খাওয়ালেন, এবার খাওয়া দাওয়া আপনার শেষ হলো। বেলাল হাবশিকে আমার রাসূলুল্লাহ বললেন, বেলাল গো আমি তোমার সঙ্গে যাব তোমার মালিকের ঘরে, জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল হাবশিকে নিয়ে যাওয়ার পর উমাইয়া বিন খালফের ঘরে গেলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, ওরে উমাইয়া বিন খালফ আপনি শুনুন শুনুন, এ বেলালকে আপনি আঘাত করেছেন, এ বেলালকে চাবুক মেরেছেন, এ গরিব বেলাল এই গোলামের ওপর আপনি কেন অত্যাচার করেন? এবার উমাইয়া বিন খালফ বলেছিল, ওগো মুহাম্মদ আপনি কেন এর জন্য এসেছেন বলুন। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বললেন, বেলালকে আপনি আবার চাকরিতে নেন, আপনার বাণীর আপনি গোলাম আবার বানিয়ে নেন। 3 দিন পরে বেলাল হাবশী আবার উমাইয়া বিন খালফের ঘরে আপনার কাজ করতে লাগলেন, গোলামের চাকরি করতে লাগলেন। আল্লাহর রাসূলকে চেহারা আপনার দেখার পরে বেলাল হাবশীর চোখ থেকে আমার নবী পাকের চেহারা আর হারাতে পারেন না। বারবার খেয়াল হয় আমার রাসূলুল্লাহর নূরানি চেহারা, জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল হাবশী এবার আমার রাসূলুল্লাহ চেহারাকে দেখার পরে বারবার তার মনে খেয়াল হয় এমন সুন্দর চেহারার মানুষ দেখেছি আজ পর্যন্ত মক্কার জমিনে এরকম সুন্দর মানুষ দেখতে পাইনি। মক্কায় হাজার হাজার মানুষ দেখেছি, এইরকম সুন্দর আখলাক চরিত্রর ব্যবহারের মানুষ দেখতে পাইনি। ওই মানবকে আবার আমার দেখতে মন চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশীর একজন প্রিয় আপনার বন্ধু ছিল। ওই বন্ধুকে জিজ্ঞাসা করে, বন্ধু একটু তুমি জানিয়ে দাও, বন্ধু একটু তুমি বলো বলো আল আমিন মোহাম্মদকে কি কোনোদিন দেখেছো? বন্ধু বলল, বেলাল আমি কোনোদিন দেখিনি, তবে কানে শুনেছি আল আমিন মোহাম্মদের আখলাক চরিত্র সম্পর্কে খুব সুন্দর। বেলাল হাবশী বললেন, বন্ধুরে আমি আজকে সুন্দর চেহারার অধিকারী একজন মানবকে দেখেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী আর বন্ধুর মধ্যে আপনার কথা হতে হতে কিছুদিন কেটে গেল। বেলাল হাবশীর বন্ধু আপনার দয়ার নবী মায়ার নবীর কাছে কালেমা পড়ে আপনার মুসলমান হয়েছে। বেলাল হাবশী আপনার দেখে লক্ষ্য করে বন্ধন আপনার পরিবর্তন হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এক রকমের তার চলা ছিল, চলা আপনার পরিবর্তন হয়েছে, বলা পরিবর্তন হয়েছে। যখন অন্য ধর্মের মধ্যে ছিল তখন একরকম ভাবে চলতো, ইসলাম ধর্মে আসার পরে আপনার চলা পরিবর্তন হয়ে গেল। বেলাল হাবশী জিজ্ঞাসা করেছিলেন, বন্ধুরে তোমার চলা এমন পরিবর্তন কেমন করে হলো, একটু তুমি জানিয়ে দাও। বেলাল হাবশীর বন্ধু বলেছিলেন, বন্ধু বলবো, তবে একটা কথা তোমাকে বলতে হবে, তুমি খবরদার খবরদার তোমার মালিককে যেন জানিয়ে দিবে না, খবরদার কোনো ব্যক্তির কাছে প্রকাশ করবে না। কেন না ওই সমাজে সর্দারদের উপরে আপনার কড়াকড়ি ভাবে আপনার আইন জারি করা হয়েছিল। যেই সর্দারের গোলাম মুসলমান হয়ে যাবে ওই সর্দারের ওপর একটা আপনার শাস্তি আপনার তারা দিবে। মক্কার সমস্ত সর্দারেরা তারা আপনার মায়দা করে সিদ্ধান্ত করেছিল তাদের গোলাম বান্দিরা যেন মুসলমান না হয়ে যায়। তার জন্য এবার বেলাল হাবশীর বন্ধু বলে, ওরে বেলাল আমি
তোমাকে বলবো, কিন্তু খবরদার তোমার মালিককে যেন বলবে না, কাউকে এই খবরটা তুমি জানিয়ে দিবে না। বেলালে হাবসি বলেছিলেন, বন্ধু আমি তোমাকে কথা দিলাম আমি কারোর সামনে বলবো না, তবে তুমি আমাকে জানিয়ে দাও কোন ব্যক্তির কাছ থেকে তুমি পরিবর্তন হয়েছো, কে তোমায় পরিবর্তন করলো। আল্লাহর নবীর সাহাবী ওই সময় বললেন, বেলাল, যাকে আল আমিন মোহাম্মদ বলে মক্কাবাসীরা জানতো, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি আল আমিন মোহাম্মদ শুধু না, উনি হচ্ছেন কোরাইশ বংশের খালি মোহাম্মদ না, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আখেরি পয়গম্বর করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, ইমামুল আম্বিয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 নবীগণকে আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। প্রত্যেক নবীগণের ইমাম যিনি, তিনি হচ্ছেন দয়ার নবী মুস্তাফা, জোরে বলুন। বন্ধুরে, আমি যখন ওই নবীর কাছে গেলাম, আমি কালমা পড়ে মুসলমান হলাম, আল্লাহর পবিত্র কোরআনের আয়াত শুনে শুনে আমার অন্তর পরিবর্তন হলো। আল্লাহর পবিত্র কোরআনের আয়াত শুনে শুনে আমি পরিবর্তন হয়েছি। আমার দয়ার মুস্তাফা আমাকে পরিবর্তন করেছে, আমার চলা পরিবর্তন হয়েছে, আমার বলা পরিবর্তন হয়েছে, আমার সমস্ত পরিবর্তন করেছেন আমার দয়ার নবী মুস্তাফা, জোরে বলুন। এবার বেলালে হাবসি বললেন, বন্ধুরে, আমি ও ব্যক্তিকে একবার দেখতে চাই যার কাছ থেকে তুমি পরিবর্তন হয়েছো। এবার বন্ধু বললেন, বেলাল গো, তুমি কি আমার সঙ্গে যাবে? বেলালে হাবসি বললেন, হ্যাঁ হ্যাঁ আমি তোমার সঙ্গে যাব। আল্লাহর নবীর কাছে বেলালে হাবসি আপনার আসলেন। রাসূলুল্লাহর নূরানী চেহারাকে দেখার পর আপনার বন্ধুকে বললেন, বন্ধুরে, আমি উত্তম চেহারার অধিকারী মানব দেখেছিলাম, সুন্দর চেহারার অধিকারী মানুষ দেখেছিলাম, অন্য কোনো ব্যক্তি না, অন্য কোনো ব্যক্তি না, তিনি আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালে হাবসি বললেন, হুজুর, আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হবার পর আমার বন্ধু পরিবর্তন হয়েছে, আমি আপনার কাছে এসেছি, আমি কালেমা পড়তে চাই, নিজের জীবনকে পরিবর্তন করতে চাই, সুন্দর ধর্ম আমি গ্রহণ করতে চাই, ইসলাম ধর্মকে গ্রহণ করতে চাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বললেন, বেলাল গো, একটু তুমি জানিয়ে দাও তুমি কি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করবে? বেলাল হাবসি বললেন, হুজুর, আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করব, আল্লাহর পবিত্র কোরআন আপনার কাছ থেকে শুনব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার লৌহে মাহফুজ থেকে আমার রাসূলুল্লাহর উপর পবিত্র কোরআন নাজিল করতেন। আমার দয়ার নবী মায়ার নবী হযরত বেলালকে কালেমা পড়িয়ে দিলেন, মুসলমান হয়ে যায়। মুসলমান হবার পরে আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে আয়াত আপনার তিলাওয়াত করতে করতে হযরত বেলাল হাবসিকে আপনার শোনাতেন।